রাফি ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। আব্বা আম্মা কষ্ট করে তাকে মানুষ করেছেন। আব্বা সারাদিন রিক্সা চালিয়ে রাতে ক্লান্ত শরীরে বাড়িতে ফিরতেন, আর আম্মা নিজের খাবার বাঁচিয়ে ছেলেকে খাবার দিতেন। একদিন রাফি বড় একটা চাকরি পেল। শহরে রাফি চলে গেল। সময়ের সঙ্গে সঙ্গে সে ব্যস্ত হয়ে পড়ল। জনম দুঃখিনী আব্বা আম্মাকে ফোন করাও কমিয়ে দিল। বাড়িতে যেতেও এখন মন চায় না রাফির। একদিন হঠাৎ খবর এলো আব্বা অসুস্থ। রাফি দৌড়িয়ে বাড়িতে গেল। আব্বার হাত ধরে সে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, তোমার এই সারা জীবনের পরিশ্রম হাত আমাকে দাঁড় করিয়ে রেখেছে। আব্বা গো, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি এতদিন তোমাকে ভুল বুঝছিলাম। আম্মা পাশে বসে শুধু বললেন, আব্বা, তুই ভালো থাকলেই আমরা ভালো আছি, তুই সুখে থাকলে আমরাও সুখে আছি। ওই দিন রাফি বুঝলো, জীবনেই যত বড় হই না কেন, আব্বা আম্মার কাছে সন্তানের দায়িত্ব কখনো শেষ হয় না। দেখুন ভাই, চাকরি, পড়াশোনা যতই ব্যস্ত হোক, নিয়মিত আব্বা আম্মার খোঁজ নেওয়া, কথা বলা, এটাই সবচেয়ে সন্তানের বড় একটা দায়িত্ব। আব্বা আম্মার সামনে উচ্চস্বরে কথা না বলা, অবহেলা না করা, কারণ প্রত্যেকের আব্বা আম্মা চান তাদের সন্তান তাদেরকে যেন শ্রদ্ধা করে, সম্মান করে। তারা অসুস্থ হলে বা মন খারাপ থাকলে তাদের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা, এটাই প্রকৃত সন্তানের দায়িত্ব। আব্বা আম্মার জন্য সব সময় দোয়া করা এবং স্মরণ রাখা উচিত আপনার, আজ আমি যা করেছি তার পিছনে আমার আব্বা আম্মার সারা জীবনের পরিশ্রমের ত্যাগ রয়েছে। টাকা বা সফলতা নয়, ভালোবাসা, সময় আর সম্মান আব্বা আম্মার সবচেয়ে বেশি চান। আব্বা আম্মাকে খুশি রাখলে জীবনেও বরকত আসে। যে ছেলে আব্বা আম্মাকে গুরুত্ব দেয়, আল্লাহ তার জীবনকেও খুব বেশি উপার্জন বাড়িয়ে দেন এবং তার রুজির মধ্যেও বরকত করিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকেও গুরুত্ব দেন।